মোহাম্মদ সাইফুল ইসলাম, আমার হাঁসের কামার হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি হাঁসের কামার এন্ড হেচারি। অনেকেই আবার ফোন দেয় বা অনেক সমস্যা হয়, যেমন হাঁসটা বাচ্চাটাকে বোর্ডিং করতে গিয়া দেখা যায় কি যে উনি উল্টাপাল্টাভাবে পানি ব্যবহার করে। কারণ একটা শিশু বাচ্চার গায়ে যদি পানি প্রথম থেকে পানির শরীরে লেগে যায় তো বাচ্চাটার কফ আসতে পারে, ঠান্ডা আসতে পারে, বিভিন্ন সমস্যা আসতে পারে। ওই জন্য কি করতে হবে, আপনি কিভাবে পানিটা ব্যবহার করবেন, বোর্ডিংকালীন আপনি প্রথম থেকে নিয়ে পানিটা আপনি কিভাবে ব্যবহার করবেন। প্রিয় দেশবাসী, দেখুন আমি কিভাবে ওইটা রেখেছি। প্রথম আপনার যে কাজটা করতে হবে সেটা হলো যে আপনি যখন ওই ফ্লোর হোক বা নিচে মাটি হোক, সরাসরি ওই টপটাকে মাটিতে রাখা যাবে না, সরাসরি আপনি ওই ফ্লোরের উপরে রাখা যাবে না। কি করতে হবে, ওই রকম একটা পাটের ছালা ব্যবস্থা করতে হবে, সংগ্রহ করতে হবে। এটা ফ্লোর হোক বা মাটি হোক বিছিয়ে দিবেন। বিছিয়ে দেওয়ার পর আপনি যে কাজটা করবেন, ওই যে টপটা আমার হাতে দেখছেন ওইটার মধ্যে পানি নেবেন, এক টপ পানি নেবেন। পানি নেওয়ার পর আপনি ওই পাটের ছলার উপরে আপনি ওইটা এভাবে রেখে দেবেন। রেখে দেওয়ার পর আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনার ওই যে দেখেন আমি হাতে একটা কাপড় নিয়েছি, ওই কাপড়টা সুতি হলে ভালো হয়, সুতি কাপড়টা পানিটা ছিটকায় না। হাঁসের বাচ্চাটা অনেকে প্রশ্ন করতে পারেন যে যদি হুজুর ওই তেনাটা যদি পানিটা এরকম ঢাইকা দেই এরপরে হাঁসের বাচ্চা কি পানি পাবে? হাঁসের বাচ্চাটা আপনার পানি পাওয়ার জন্য, সরাসরি পানি পাওয়ার জন্য এত জরুরি না, বরং শুধু ওই কাপড়টাকে চুয়ে চুয়ে যে পানিটা সে খাবে, যদি সেটা শুয়ে শুয়ে সে পানি খায় তাহলে তার ওই শরীরের পালকগুলো ভিজবে না। আর প্রথমে যদি এই পালকগুলি ভিজে যায় বাচ্চাটা শীত লেগে যাবে, ঠান্ডা লেগে যাবে, কফ আসবে, সর্দি আসবে, হ্যাঁ, এটার জন্য আরো বিভিন্ন সমস্যা আসতে পারে। এজন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু খেয়াল করে দেখুন, একটু খেয়াল করে এই বিষয়টা দেখুন আপনারা। ওই দেখেন আমার হাতে যে এই পরিমাণ কাপড় নিয়েছি, এটা সুতি কাপড়। ওই কাপড়টা আপনি এইভাবে ওই টপের মধ্যে এইভাবে পেঁচায় দিন। এইভাবে পেঁচায় দিয়ে আপনি পানিটাকে ওই পটের মুখটাকে তেনাটা যেন ভিজা হয়ে যায় আপনি ভিজিয়ে দিবেন, হাত দিয়ে ভিজিয়ে দিবেন। আপনি তেনাটা হাত দিয়ে ভিজিয়ে দিবেন যেন কোনো পানি উপরে না বাসে, তেনার মধ্যেই সংগ্রহ হয়ে যায়। তো এখান থেকে হাঁসের বাচ্চা শুয়ে শুয়ে যখন সেই পানিটা সে সংগ্রহ করবে তখন তার গায়ের যে পশমটা আছে সেই পশমটা আর ভিজবে না। তো আশা করি প্রিয় দেশবাসী আপনারা আমার সেই কথাগুলো বুঝতে পেরেছেন। আমি আপনাদের সামনে ইতিপূর্বেও অনেকগুলো প্রতিবেদন দিয়েছি, তো আজকে আমি আপনাদের সামনে যে প্রতিবেদনটা দিয়েছি সেটা আপনারা ধৈর্য ধরে দেখার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর এরপরেও যদি কোনো সমস্যা আপনারা মনে করেন আমাকে সরাসরি আপনারা ফোন দিয়ে আমাকে জিজ্ঞাসা করবেন, ভাই আমার এই সমস্যা হয়েছে, এই সমস্যা হয়েছে। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনার সেই সমস্যাটা সলভ করার জন্য, সমস্যাটাকে দূর করার জন্য। তো আজকে আমার প্রতিবেদন এই পর্যন্তই। আপনারা প্রিয় দেশবাসীরা সকলেই ভালো থাকেন।